আজকে একটা বোয়াল মাছের অভিনব রেসিপি নিয়ে এসেছি। তার জন্য বোয়াল মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, হালকা করে ভেজে নিলাম। এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলাটার মধ্যে বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন আর কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই কালো জিরেটাও দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম আর ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু উল্টাবো না, একদিকটাই দেবো। আচ্ছা, এদিকে আরেকটা মশলা তৈরি করে নেব। তাতে টমেটো, পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে এবার তার মধ্যে সব মশলা দিয়ে দেবো, ধনে, জিরে, লঙ্কা, হলুদ সব দিয়ে মিশিয়ে রেখে দেবো। এদিকে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। ফ্রাইং প্যানের মধ্যে সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে যেই তেল ছেড়ে আসবে, এদিকে ওই মাছগুলো কিন্তু এক পিঠটা আমার হয়েছে, আরেক পিঠে কিন্তু মশলা লাগেনি। এবার কি করব বলো তো? এই মশলার মধ্যে ওই পিঠটা দিয়ে দেবো। এই মাছটার নাম কি বলো তো? হরগুড়। এটা সাধারণত কই মাছ দিয়ে তৈরি করা হয়। তা আমার মনে হলো বোয়াল মাছ দিয়ে একবার করে দেখি। তা সেটাই করে দেখলাম। এটা কই মাছ দিয়ে হয়, একদিকে সর্ষে বাটা দিয়ে আর একদিকে এমনি পেঁয়াজ, টমেটো যা দিয়ে খুশি করতে পারো সেরমভাবে হয়। তা আমি ভাবলাম যে এটা আমি বোয়াল মাছ দিয়ে একবার এক্সপেরিমেন্ট করে দেখি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা একবার করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে।